ডিফারেন্ট ফ্রেমে থাকা কোনো অবজারভার হচ্ছে দুইটা দুইটা ইভেন্টকে আলাদা দেখতে পারে। তো কিন্তু রিলেটিভিটি যে হচ্ছে অ্যাজাম্পশন, ফার্স্ট অ্যাজাম্পশন যে হচ্ছে সবগুলো অবজারভার অবশ্যই হচ্ছে ফিজিক্সের লজ অফ ফিজিক্সে এগ্রি করা লাগবে। তো প্রত্যেকটা ফ্রেমে হচ্ছে ফিজিক্সের ল গুলো হচ্ছে সেম থাকা লাগবে, আর হচ্ছে লাইটের ভেলোসিটি সেম থাকা লাগবে। ওকে, সো তার মানে এই এই দুইটা রিলেশন ব্যবহার করে আমরা হচ্ছে রিলেটিভ অবজারভারের মধ্যে ভেলোসিটির সাপেক্ষে হচ্ছে আমরা একটা রিলেশন গড়ে তুলতে পারি, যেটা হচ্ছে থিওরি অফ স্পেশাল রিলেটিভিটি। ওকে, সো এখন এই রিলেশন গুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যদি ডায়াগ্রাম ইউজ করি সেগুলো হচ্ছে আরো ইজিলি হচ্ছে সলভ করা যায়। তো আজকের টপিকটা হচ্ছে স্পেস টাইম ডায়াগ্রাম। তো প্রথমে একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, যে হচ্ছে সাপোজ দুইটা প্ল্যানেট আছে এরকম। তো এই প্ল্যানেটটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি। তো এই দুইটা প্ল্যানেট দুই জায়গায় আছে। তো এখন তারা হচ্ছে স্থির আছে, কিন্তু তারা হচ্ছে ঠিক মাঝখানে আরেকটা প্ল্যানেটে হচ্ছে দেখা করতে চাইতেছে। তো যেহেতু ঠিক মাঝখানে আছে, তাহলে এদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি এল হয়, তাহলে এইটুকু হবে হচ্ছে L/2, এইটুকু হচ্ছে L/2। এখন তারা দুইজন হচ্ছে এখানে যদি দেখা করতে চায়, তাহলে তারা কি করবে, তারা হচ্ছে দুইজনই একই টাইমে হচ্ছে রওনা দিবে, তারপরে এখানে এসে পৌঁছাবে। তো এটার যদি আমি হচ্ছে স্পেস টাইম ডায়াগ্রাম আঁকতে চাই, তাহলে আমরা স্পেস টাইম ডায়াগ্রামে এখানে শুধুমাত্র আমরা একটা অ্যাক্সিস চিন্তা করলেই হচ্ছে, কারণ এখানে তারা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর মুভ করতেছে। তো আমরা শুধুমাত্র স্পেশাল অ্যাক্সিস হিসেবে এক্স কে নেব, আর এখানে হচ্ছে টাইম অ্যাক্সিস নেব। এখন এই টাইম অ্যাক্সিস কে আমরা হচ্ছে লাইটের অতিক্রান্ত দূরত্ব দিয়ে হচ্ছে রিপ্লেস করে দেব। তো এখানে আমরা টি ইউজ না করে আমরা ব্যবহার করব হচ্ছে সিটি। তো সিটি অ্যাকচুয়ালি কি মিন করতেছে, যে কোন একটা অবজেক্ট টি টাইমে যতটুকু মুভ করতেছে, লাইট লাইট ওই টি টাইমে যতটুকু মুভ করতেছে সেটার একটা কার্ভ আমরা পাবো। সাপোজ এক্স টি টাইমে যদি হচ্ছে 1 মিটার যায়, সাপোজ এটা 1, এটা 2, আবার এখানে লাইটের জন্য হচ্ছে সি হবে এরকম C1, এটা হবে হচ্ছে 2C। ওকে, সো তাহলে এই অবজেক্টটা যদি 1 মিটার যায়, এই টাইমে লাইট হচ্ছে C মিটার যাবে এরকম। ওকে, সো আমি এটাকে এখন যদি সি দিয়ে রিপ্লেস করি, তার মানে এই পাশেও আমি হচ্ছে সি নিতেছি এখন। তো এখানে এইটুকু হবে হচ্ছে সি, এটা হচ্ছে 2C। তো এটার এখন যদি এই অবজেক্টটা নিজেই যদি লাইট হয়, তাহলে সে হচ্ছে টি টাইমে এক্স বরাবর সি যাবে, আবার এই বরাবরও তার অতিক্রান্ত মানে ওই টাইমে লাইটের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সি। তো তখন হচ্ছে এরকম একটা লাইন পাবো, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। ওকে, সো আমরা এখানে যেটা দেখবো যে হচ্ছে স্পেস টাইম ডায়াগ্রামে লাইট সবসময় হচ্ছে 45 ডিগ্রি কার্ভে চলে। ওকে, কার্ভ তো না, স্ট্রেট লাইন। তো লাইট যদি এদিকে যায়, তাহলে সে সবসময় হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, এইদিকে গেলেও হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। ওকে, তো এই প্রপার্টি গুলো ইউজ করে এখানে হচ্ছে এই দুইটা আলাদা ঘটা ইভেন্টের মধ্যে হচ্ছে রিলেশন ঘটানো যাবে। তো এখন জিনিসটা কিরকম হবে, যে হচ্ছে তারা হচ্ছে দুইজন একটা একটা প্ল্যানেটে এসে দেখা করবে। ঠিক আছে, দুইজন আছে হচ্ছে এফ জি। এখন তাদের মধ্যে তাহলে তো আর কোনো হবে না, যেমন হচ্ছে এটা কি হবে, যে এই লেন্থ যদি হচ্ছে এল হয়, আর এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে L/2। ওকে, তো তার মানে এইটুকু হচ্ছে L/2, আর এটা হচ্ছে এল। তো 0-তে আছে হচ্ছে এফ, L/2-তে হচ্ছে এই প্ল্যানেট, আর এই এল হচ্ছে এই অবস্থানে। এখন তারা এক্স পজিশনে আছে। এখন যখনই হচ্ছে এই এফ হচ্ছে এই প্ল্যানেট থেকে এই প্ল্যানেটে যাওয়া শুরু করবে, তখন সে হচ্ছে এই রকম এখান থেকে এখানে আসবে। কিন্তু সেই দিকে হচ্ছে আবার কি হবে, যে হচ্ছে টাইমও যাইতে থাকবে, মানে লাইট হচ্ছে ট্রাভেল করবে। সো এখানে হচ্ছে আমরা এটা যেটা পাবো, যে হচ্ছে
এই এফ কখনো হচ্ছে লাইটের ভেলোসিটিকে এক্সিড করতে পারবে না। যেহেতু লাইটের ভেলোসিটিকে এক্সিড করতে পারবে না, তার মানে হচ্ছে লাইট যায় হচ্ছে এরকম 45 ডিগ্রি। তো ওর কার্ভটা আমি অবশ্যই হচ্ছে এরকম একটা ইয়াতে পাবো, মানে হচ্ছে এটা থেকে স্টিপার হবে আর কি, আরো খাড়া হবে, রাইট। আবার এটার জন্য হচ্ছে আমি এরকম একটা কার্ভ পাবো। তো তারা হচ্ছে অ্যাকচুয়ালি এইটার জন্য হচ্ছে এই প্ল্যানেটের সাপেক্ষে আমি যদি ধরি সে হচ্ছে এইদিকে আসতেছে, তার মানে তার এল হচ্ছে কমতেছে। তো সে হচ্ছে এরকম একটা ওয়েতে এসে এখানে তারা দেখা করবে। ওকে, তো এটা হইলো। এখন আমরা হচ্ছে এখানে একটা ডিফারেন্ট কন্ডিশন দিই। কন্ডিশনটা হচ্ছে যে এফ হচ্ছে লাইটের ভেলোসিটি, সে হচ্ছে 5/1 ভেলোসিটিতে মুভ করতেছে, আর জি মুভ করতেছে হচ্ছে তার স্পেসক্রাফট হচ্ছে আরেকটু ভালো, সে হচ্ছে 3/1 ভেলোসিটিতে মুভ করে। তো তার ভেলোসিটি হচ্ছে ফাস্ট আর এটা হচ্ছে স্লো। এখন তারা মুভ করতেছে, ওকে, তাহলে এখন তারা কিরকম হবে? তো এখন যেহেতু তাদের ভেলোসিটি আলাদা, তাহলে তাদের কার্ভটা হচ্ছে আলাদা হয়ে যাবে, রাইট। তো এই অবজেক্টটা হচ্ছে সাপোজ এইটা হচ্ছে স্থির, রাইট, এটা সবগুলোই স্থির। তো আমি এখানে এটা হচ্ছে এইভাবে আঁকতে পারবো যে, আচ্ছা এটা আমি একটু সরাই রাখি। তো এখানে হচ্ছে এটা হচ্ছে এই এফ, আর এটা হচ্ছে এই জি, আর এটা হচ্ছে এটাকে আমরা নাম দিলাম হচ্ছে ও। ওকে, তো ও অবজেক্ট, জি আর এফ। এখন এটা সবসময় খেয়াল রাখতে হবে যে হচ্ছে স্থির অবজেক্টের স্পেস টাইম ডায়াগ্রাম সবসময় হচ্ছে একটা স্ট্রেইট লাইন হয়। কেন? কারণ হচ্ছে এফ হচ্ছে, মানে এফ বলতে আমি এখানে প্ল্যানেটটা বুঝাইতেছি। তো এফ প্ল্যানেটটা টাইমের সাপেক্ষে মুভ করতেছে না, কিন্তু টাইম ঠিকই হচ্ছে পাস হইতেছে, রাইট। সো সে এখানেই থাকবে, কিন্তু তার কার্ভ হচ্ছে উপরে উঠতে থাকবে, কারণ সে হচ্ছে এক্স বরাবর মুভ না করলেও তার টাইম কিন্তু পাস হইতেছে। তো সে হচ্ছে এরকম খাড়া উপরের দিকে যেতে থাকবে, এটাও হচ্ছে খাড়া উপর দিকে, এটাও খাড়া উপরের দিকে যাবে। এখন এই কার্ভটা হচ্ছে ড্র করা লাগবে। ওকে, তো এটা যদি ড্র করতে চাই তাহলে হচ্ছে সে যাবে হচ্ছে এইটুকু পথ, যেটা হচ্ছে L/2। ওকে, সো তাহলে এই এফ এর যে এফ হচ্ছে যখন মুভ করতেছে, ওকে, সো এফ এখন যদি হচ্ছে প্ল্যানেট নামে যাচ্ছে একটা পার্সন এখান থেকে এখানে যাচ্ছে, তাহলে সে যখন মুভ করবে তার যে ঢাল হবে পাই, রাইট। এটার ঢাল হবে হচ্ছে সি টি বাই এক্স। এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ভেলোসিটি, তার ভেলোসিটি হচ্ছে c/5, এবং সে যে টাইম যেতেছে তার টাইম হচ্ছে টি। তাহলে এখানে আমরা এক্স কে হচ্ছে এখানে যদি এটা দিয়ে রিপ্লেস করি c/5t, এই যে কার্ভটা হবে সেই কার্ভের ঢাল হচ্ছে 5। এখানে আমি 1/5 লিখেছি, যেটা 5 হবে। তো সে হচ্ছে এরকম একটা কার্ভে যাবে। তো সে হচ্ছে গেল এইরকম এভাবে। এখন এই যে তার পাথ, এই পাথ কতটুকু? এই পাথটা হবে হচ্ছে, এটা হচ্ছে 5/2l। এই যে এটা দিয়ে ভাগ করে দিলে হচ্ছে এখানে 1/5, আর এটা হচ্ছে 5 কে এটাকে হচ্ছে 1/5 দিয়ে ভাগ করলেই জাস্ট হচ্ছে 5টা উপরে চলে যাবে। তো এটা হচ্ছে তার খাড়া দূরত্ব হচ্ছে এটা। এখন সে হচ্ছে এই পয়েন্টে গেল, কিন্তু তার এই যে এই জি যেটা আছে, জি এর ভেলোসিটি হচ্ছে এটার চাইতে বেশি। তো জি এর ভেলোসিটি যেহেতু বেশি, তার মানে হচ্ছে তার কার্ভটা হচ্ছে এটার চাইতে আরো একটু মানে ঢালু হবে, রাইট, খাড়া হবে না। তো তার মানে হচ্ছে তার অনেকটা এরকম হবে। ওকে, তো এইটার এখানে ঢাল হবে হচ্ছে 3, যেখানে আমি আবারও 1/3 লিখেছি। তো সে হচ্ছে 3 ঢালে হচ্ছে এরকম যাইতেছে। তো এখান থেকে সে হচ্ছে পিছনে আসতেছে, তার মানে সে হচ্ছে অ্যাকচুয়ালি এক্স এক্সিস বরাবর এদিকে যেহেতু আসতেছে, সে হচ্ছে এদিকে আসতেছে এবং লাইট হচ্ছে উপর দিকে যেতেছে। তো এরকম একটা কার্ভ আমি পাবো। ওকে, এখন এই দুইজনের মধ্যে হচ্ছে যদি মেসেজ দেওয়া লাগে যে হচ্ছে ও তো হচ্ছে যেহেতু এফ এর যেহেতু হচ্ছে স্পিড কম, তো সে হচ্ছে দুইজন যদি সেম টাইমে মিট করতে চায় তাহলে হচ্ছে জি কে হচ্ছে একটা মেসেজ দিতে হবে। ওকে, এমন সময় মেসেজটা দিতে হবে যাতে হচ্ছে তারা জি ওই সময় যদি স্টার্ট করে তাহলে যাতে হচ্ছে এই পয়েন্টে তারা একই টাইমে আসে। ওকে, তো আমি যদি এটা এখানে না আইকা
এই পয়েন্ট থেকে একদম, তার মানে হচ্ছে তারা কি একই টাইমে হচ্ছে চলা শুরু করলে সি কি করতো, তারা আগে চলে আসতো, রাইট? তো এই পয়েন্টে সি হচ্ছে মানে জি হচ্ছে আগে চলে আসছে, আবার এফ হচ্ছে আরো পরে আসবে। তো এখানে এইটুকু টাইম তফাৎ আছে। ওকে, তো তার মানে জি কে হচ্ছে অ্যাকচুয়ালি এই টাইমটুকু পরে হচ্ছে চলা শুরু করা লাগবে। ওকে, এখন যেটা করা লাগবে যে হচ্ছে অ্যাকচুয়ালি জি থেকে আমরা হচ্ছে একটা কার্ভ, একটা লাইন আঁকতে পারি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এটা যদি এরকম হয় একটা স্ট্রেট লাইন, তারপর এখানে হচ্ছে 45 ডিগ্রি যদি আঁকি তাহলে এইখানে আসবে অ্যাকচুয়ালি। তো এইখানে ভ্যালুগুলা এইভাবে এমন ভাবে আছে যে 5 আর 3, এই কার্ভগুলো আর ভ্যালুগুলো এমন ভাবে আছে যে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এইটুকু যে আছে, এই যে এইটুকু আর এইটুকু পথ হচ্ছে সেম, এইটুকু আবার এল। ওকে, এবং উপরের টুকু হচ্ছে এটুকু হচ্ছে 3/L, 3/2। তো এটা অ্যাকচুয়ালি এখানে দেখানো যাবে যে হচ্ছে আমরা যদি 5/2 L থেকে 3/2 L বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 2, 5 - 3L হচ্ছে 2, এটা হচ্ছে L। তার মানে এইটুকু পদ থেকে এইটুকু বাদ দিলে এখানে যেটা থাকে সেটা হচ্ছে L, এবং এই টোটালটা হচ্ছে L। তার মানে এখান থেকে এখানে যে লাইনটা যাবে সেটা হচ্ছে 45 ডিগ্রি। তো এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে? এটা মিন করতেছে যে হচ্ছে যখন এফ হচ্ছে এখান থেকে যাওয়া শুরু করবে ঠিক তখনই সে হচ্ছে একটা মেসেজ পাঠিয়ে দিবে। এই মেসেজটা হচ্ছে লাইটের ভেলোসিটিতে জি এর কাছে যাবে। তো সে হচ্ছে লাইটের ভেলোসিটিতে যাইতেছে 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 এবং এইখানে পৌঁছালো। ঠিক ততক্ষণে এফ হচ্ছে এই পয়েন্টে থাকবে, এফ হচ্ছে এই পয়েন্টে থাকবে, এবং এই টাইমে এই এতটুকু টাইমে এফ হচ্ছে এইটুকু পথ যাবে। তো যেটা আমরা এখানে দেখতেছি। আবার ঠিক এতটুকু টাইমে জি যেটা করতেছে, এই যে এতটুকু টাইমে জি হচ্ছে এইটুকু পথ অতিক্রম করে ফেলতেছে, এবং তারা তাইলে যেটা হবে তারা হচ্ছে সেম টাইমে এই প্ল্যানেটে এসে মিট করতে পারবে। এখন আমরা হচ্ছে এখানে ভ্যালুগুলো এমন ভাবে নিছি যে হচ্ছে এই যে এল আর এই এল, এইখানের এল সেম হয়ে গেছে। তো এখান থেকে ঠিক যখনই হচ্ছে সে যাত্রা শুরু করছে ঠিক তখনই হচ্ছে সে মেসেজটা দিলে হচ্ছে এখানে পৌঁছে যেতেছে। কিন্তু এটা যদি হচ্ছে আলাদা হইতো তাইলে কিরকম হইতো? তো এরকম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে সি টি, এটা হচ্ছে আমার প্ল্যানেট, মাঝখানের প্ল্যানেট, পাশের প্ল্যানেট। এখন একজন হচ্ছে তার স্পিড হচ্ছে অনেক স্লো, এরকম একটা কার্ভ এসে যাইতেছে। তো এখানে ভ্যালু ম্যাটার করতেছে না, আমরা অ্যাবস্ট্রাক্টলি দেখলে বুঝতে পারলেই হচ্ছে। তো সে হচ্ছে এরকম একটা স্লো ওয়েতে যাইতেছে, তো অন্যজন হচ্ছে আরো ফাস্ট। তো সে যদি হচ্ছে অনেকটা এরকম কার্ভে হচ্ছে যাবে, কিন্তু তারা যদি সেম টাইমে যেতে চায় তাহলে হচ্ছে এতটুকু টাইম ডিফারেন্স পরে হচ্ছে তাকে হচ্ছে যাত্রা শুরু করা লাগবে। তাহলে সে আমরা এখান থেকে এই কার্ভটা অ্যাকচুয়ালি এখান থেকে এইভাবে আঁকতে পারি। এখন এইটুকু হচ্ছে তাদের টাইম ডিফারেন্স। এখন এই যে এইটা যদি সমান না হয় তাহলে কি হবে? তো সাপোজ এইটার চাইতে যদি এটা বড় হয়, তার মানে কি বুঝাইতেছে সে হচ্ছে অ্যাকচুয়ালি সে যদি এইখান থেকে সে যখন যাত্রা শুরু করবে ঠিক তখনই যদি হচ্ছে সিগন্যালটা পাঠায় দেয় তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে হয়তো এখানে যেয়ে পৌঁছাবে। তো তার মানে জি হচ্ছে এতটুকু টাইম আগে একটা সিগন্যাল পাইলো, পাওয়ার পরে কি হবে সে হচ্ছে যাত্রা শুরু করে দিলে সে অ্যাকচুয়ালি আগে পৌঁছায় দেবে। ওকে, তো তার মানে তার হচ্ছে এইটুকু টাইম পরে হচ্ছে এখান থেকে মেসেজটা দিতে হবে। তো সে যেটা করতে হবে সে হচ্ছে এইখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল যদি আঁকি তাহলে এই পয়েন্টে, তার মানে এফ কে যেটা করতে হবে যে হচ্ছে সে পথ চলা শুরু করার এতটুকু টাইম পরে, তো সে যখন এই পয়েন্টে আসবে ঠিক তখন যদি মেসেজটা দেয় তাহলে জি এর কাছে পৌঁছাবে, তখন সে বুঝবে যে হচ্ছে ও যাত্রা শুরু করছে, সে হচ্ছে আবার যাত্রা শুরু করবে এদিকে। তো এইটুকু টাইমে সে হচ্ছে এখানে আসবে। আবার জিনিসটা এখানে যদি এভাবে এক্সপ্লেন করা যায় যে হচ্ছে এই এই যে এইখানে যে যতটুকু টাইম পাস হয়েছে ততটুকু টাইমে এফ হচ্ছে এই পয়েন্টে চলে আসছে, আবার এতটুকু টাইমে মেসেজটা হচ্ছে এখানে পৌঁছে গেছে, রাইট? এখন তারা হচ্ছে একদম সাইমালটেনিয়াস। তো জি হচ্ছে এখান থেকে আসা শুরু করবে, এখানে আসবে, আবার সে হচ্ছে এতটুকু টাইমে এই এতটুকু পাথ অতিক্রম করে এখানে যায়, তারা একই টাইমে হচ্ছে মিট করতে পারবে।
সো এটা হচ্ছে স্পেস টাইম ডায়াগ্রাম, যে হচ্ছে এটা একটু কমপ্লেক্স মনে হতে পারে প্রথম প্রথম, কিন্তু এটা বুঝতে পারলে হচ্ছে আর এই রিলেটিভিটির ইয়াগুলো হচ্ছে আরো ভালোভাবে মানে এক্সপ্লেন করা যাবে আর কি। ওকে, এখন এটা হচ্ছে রেস্ট ফ্রেমের ক্ষেত্রে আমরা এখানে ধরে নিছি যে হচ্ছে এগুলো সব রেস্ট ফ্রেমে আছে। এখন যদি রেস্ট ফ্রেমে না থাকে তারা হচ্ছে মুভ করা শুরু করে দেয়, তাহলে কি রকম হবে? তো এখানে আমরা আবার আরেকটা উদাহরণ দেখতেছি যে হচ্ছে তারা দুইজনে হচ্ছে রেস্ট ফ্রেমে আছে। তো এখানে আমি ধরে নিলাম যে হচ্ছে এ আছে এবং বি, তারা দুইজনে হচ্ছে রেস্ট ফ্রেমে আছে এবং এ হচ্ছে বি কে হচ্ছে সিগন্যাল পাঠাইতেছে। তো এ যখন বি কে সিগন্যাল পাঠাবে, তো এটা অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে যাবে। আবার এতটুকু টাইম পরে সে আরেকটা সিগন্যাল পাঠালো, এভাবে যাবে। ওকে, সো তার মানে এখানে সে যদি সিগন্যাল একটা টাইম ডিফারেন্সে, এরকম টাইম ডিফারেন্সে সে যদি হচ্ছে এরকম সিগন্যাল পাঠাতে থাকে, তাহলে এখানে হচ্ছে একই টাইম ডিফারেন্সে এটা গিয়ে পৌঁছাবে। ওকে, এখন এই দুইজন যদি কোনো একটা দিকে হচ্ছে রিলেটিভ মোশনে যাওয়া শুরু করে, তখন জিনিসটা কিরকম হবে? তো এটা আগে দেখাইছিলাম যে হচ্ছে সাপোজ এর সাপেক্ষে বি যদি মুভ করা শুরু করে দেয়, তো ওর ভেলোসিটি যদি ভি হয়, তাহলে সে হচ্ছে এরকম একটা কার্ভে হচ্ছে এইদিকে আসা শুরু করবে। তো যেটা হইতেছে এ এরকম আছে আর বি হচ্ছে এরকম কাছে আসা শুরু করতেছে। ওকে, তো ওর কাছে আসতেছে, তো এ যদি হচ্ছে সিগন্যালটা পাঠায়, তাহলে সে তখন পাবে হচ্ছে এইখানে। তো বি হচ্ছে এই টাইমটুকু পরে এই লাইট সিগন্যালটা পাবে, রাইট? এবং এক সময় হচ্ছে দেখা যাবে বি হচ্ছে এর কাছাকাছি চলে আসছে, একদম আইসা এখানে হিট করবে, উপরে যদি চলে যায়। ওকে, এখন দুইজনে যদি হচ্ছে রিলেটিভ মোশনে থাকে, তখন কি হবে? তো এখানে একটা প্ল্যানেট আছে, আরেকটা প্ল্যানেট আছে, এবং দুইজনই হচ্ছে ভি ভেলোসিটিতে এদিকে আসতেছে। তাহলে যেটা হবে এরকম, তো দুইজনের হচ্ছে ভি, তো বি হচ্ছে এরকম, এও হচ্ছে, আচ্ছা এটা 45 ডিগ্রির মতো হয়েছে, এরকম, এও হচ্ছে এরকম পিছনের দিকে সরে যেতেছে। তো দুইজনেরই হচ্ছে ভেলোসিটি হচ্ছে বি। এখন যদি হচ্ছে লাইট সিগন্যাল পাঠানো হয় তখন, তাহলে এখন হচ্ছে যদি, তাহলে লাইট সবসময় কি হবে? লাইট হচ্ছে স্পেস টাইম ডায়াগ্রামে যেখানে থাকুক না কেন সবসময় হচ্ছে 45 ডিগ্রি লাইনে যাবে। তো সে হচ্ছে এখানে যে হচ্ছে হিট করবে, আবার কতক্ষণ পরে করলে এখানে যে হিট করবে। তো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কি বুঝতেছি? ওকে, তো আগের যে ডায়াগ্রামটা ছিল সেটার সাথে যদি একটু তুলনা করি, তাহলে আগের যে টাইমটা ছিল সেটা ছিল হচ্ছে এটা, এটা হচ্ছে আমি ধরে নিলাম টি। কিন্তু তারা যখনই হচ্ছে রিলেটিভ মোশনে চলে গেছে, তখন টাইম কিন্তু ওই আগেরটা নাই, তখন টাইমটা হচ্ছে এই যে এটা। ওকে, সো এইখানে আছে একটা টাইম হচ্ছে মনে হচ্ছে যে কমে গেছে। তো এইখানে যেটা হবে যে হচ্ছে গামা টি, তো এখানে গামা ফ্যাক্টরটা আসবে। তো এখান থেকেও দেখতেছি যে হচ্ছে তাদের মধ্যে একটা টাইম হচ্ছে টাইমের হচ্ছে মেজারমেন্ট হচ্ছে ডিফারেন্ট আসতেছে। তো এখান থেকে আমরা হচ্ছে যে ক্যালকুলেশন করি বা হচ্ছে টাইমের যাই ইয়া করে না কেন, তো এখান থেকে অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলো যদি জানা থাকে, এই যে ভি এইটা কোন ভেলোসিটিতে মুভ করতেছে, ওকে, তার অবস্থান কোথায়, এগুলো জানা থাকলে অ্যাকচুয়ালি এই প্রবলেম গুলা, এই যে টাইম কন্ট্রাকশন বা হচ্ছে লেংথ কন্ট্রাকশন, এগুলো হচ্ছে এই ডায়াগ্রাম থেকে এক্সপ্লেন করা যাবে। তো একটা প্যারাডক্স দেখি, তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি এই জিনিসটা বোঝা যাবে আরো ভালো করে। তো প্যারাডক্সটা হচ্ছে যে দুইজন ফার্মার, তারা হচ্ছে তারা খুবই হচ্ছে ইন্টেলিজেন্ট, তারা হচ্ছে স্পেশাল রিলেটিভিটি নিয়ে কথা বলতেছে। তো একজন ফার্মার বলতেছে যে হচ্ছে তাদের সাপোজ এরকম একটা ফার্ম আছে, তো এই ফার্মের হচ্ছে লেংথ হচ্ছে এরকম এল। ওকে, তো ফার্মের লেংথ যদি এল হয়, তাদের হচ্ছে একটা এরকম একটা মই আছে, লেডার। তো এই মইটার দৈর্ঘ্য হইতেছে 12। ওকে, তো তারা যে ছোট ফার্ম আছে ওই ফার্মের মধ্যে হচ্ছে এই মইটাকে হচ্ছে ফিট করতে চাইতেছে। তো সাপোজ দুইজন ফার্মার, তো আমি ধরে নিই যে হচ্ছে
হকিং আর হচ্ছে আইনস্টাইন। ওকে, সো হকিং তো হচ্ছে চেয়ারে বসে থাকে, সে দৌড়াইতে পারবে না। তো হকিং হচ্ছে আর্গুমেন্ট করতেছে, আইনস্টাইনকে বলতেছে যে হচ্ছে সে যদি এই মইটা নিয়ে হচ্ছে সাম ভ্যালোসিটিতে দৌড়াইতে পারে, লাইটের কাছাকাছি ভ্যালোসিটি দৌড়াইতে পারে, তাইলে কি হবে, তার লেংথ কন্ট্রাক্টেড হবে, এই মইয়ের দৈর্ঘ্য হচ্ছে কমে যাবে। তো মইয়ের দৈর্ঘ্য যদি কমে যায় তাহলে হচ্ছে সে এখানে এই ফার্মের মধ্যে ওই মইটাকে হচ্ছে ফিট করাইতে পারবে। তো এটা যদি হচ্ছে সে যদি তার ভ্যালোসিটি যদি হচ্ছে লাইটের ভ্যালোসিটি 0.866 হয়, তাহলে হচ্ছে তার যে ফ্যাক্টর গামা ফ্যাক্টর সেটা হচ্ছে 2 যদি হয়, তার মানে হচ্ছে তার এইটার লেংথ হচ্ছে কন্ট্রাক্টেড হয়ে যাবে এরকম। তাহলে এটা যদি 2 হয় তার মানে তার লেংথ হচ্ছে এরকম L হয়ে যাবে, যদি সে হচ্ছে এই ভেলোসিটিতে মুভ করতে পারে, রাইট? তো হকিং এটা বললো, এটা বলার পরে আইনস্টাইন বলতেছে যে হচ্ছে ওকে, সেটা তোমার ফ্রেমে, কিন্তু আমি যদি হচ্ছে এই মইটাকে নিয়ে হচ্ছে এই ভেলোসিটিতে মুভ করি, তাহলে যেটা হবে আমার ফ্রেমে মইয়ের দৈর্ঘ্য হচ্ছে সেম থাকবে, রাইট? সো ই এর ফ্রেমে হচ্ছে মইয়ের দৈর্ঘ্যটা সেম থাকবে, কিন্তু যেহেতু রিলেটিভ মোশনে আছে, তাহলে এই ফার্মটা কি হবে, এই ফার্মটা অ্যাকচুয়ালি তখন তার তার সাপেক্ষে হচ্ছে ওই ইউ ভেলোসিটিতে মুভ করতেছে। তো সে যদি ইউ ভেলোসিটিতে মুভ করে, তাহলে যেটা হবে সে হচ্ছে এই ফার্মটা তখন হচ্ছে দৈর্ঘ্যে হচ্ছে দ্বিগুণ কমে যাবে, তো তখন সেটা হচ্ছে L/2 হয়ে যাবে। ওকে, তো তাহলে জিনিসটা আরো কি হলো, সে হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে আরো ফোর্স করে ফেললো, কারণ তারা তো হচ্ছে মইটাকে এখানে ফিট করতে চাইছে। তো এটার ডায়াগ্রামটা যদি একই তাহলে হচ্ছে আরো ভালো বোঝা যাবে। তো এইচ এর ফ্রেমে যদি একই, এইচ এর ফ্রেমে কি, এইচ হচ্ছে এখানে বসে আছে চেয়ারের মধ্যে সাপোজ, তো এইচ বসে আছে আর আইনস্টাইন হচ্ছে এরকম এখানে এটা নিয়ে হচ্ছে দৌড়াইতেছে। তো এইচ এর ফ্রেমে ফার্ম হচ্ছে স্থির। ওকে, সো এইচ এর ফ্রেমে যদি ফার্মটা স্থির থাকে, তাহলে আমরা ফার্মটার হচ্ছে দুইটা প্রান্ত হচ্ছে এইরকম, তো ফার্মটার এক প্রান্ত হচ্ছে এটা, আরেক প্রান্ত হচ্ছে এটা, তো এইটুকু লেংথ হচ্ছে L। ওকে, আর মইটার দৈর্ঘ্য হচ্ছে 12, তো মইটা হচ্ছে এরকম 12, তো এটুকু হচ্ছে 12। ওকে, এখন সে যদি হচ্ছে দৌড়ানো শুরু করে ইউ ভেলোসিটিতে, তাহলে মইয়ের দৈর্ঘ্য হচ্ছে হয়ে যাবে হচ্ছে L, তো তখন হচ্ছে এটা সমান হয়ে যাবে, রাইট? এটা হয়ে গেলে তখন হচ্ছে সে যদি হচ্ছে ওই ভেলোসিটি মুভ করে, তাহলে তার ওকে, তো এখান থেকে এটা যদি হচ্ছে ওই আমরা ড্র করি, তাহলে দেখবো যে হচ্ছে এইটা আর এটা হচ্ছে প্রায় সাইমালটেনিয়াস। তো এটা হচ্ছে এক্সপ্লেনেশনটা এরকম, বা এটা হচ্ছে আমরা কিছু ওরা কিছু সেট আপ করবো। সেট আপটা হচ্ছে এরকম যে হচ্ছে মইটা এখানে হচ্ছে একটা দরজা আর এখানে একটা দরজা। ওকে, তো মইটা যখন হচ্ছে আইনস্টাইন যখন হচ্ছে দৌড়ে দৌড়ে হচ্ছে এটার মধ্যে আসবে, আসার সাথে সাথে এটা হচ্ছে লাগানো, তো এই দরজা হচ্ছে লাগানো এবং এটা হচ্ছে, তো এটা আমরা ধরি হচ্ছে এটা হলো ফ্রন্ট ডোর আর এটা হচ্ছে ব্যাক ডোর। ঠিক আছে, সো ফ্রন্ট ডোর দিয়ে হচ্ছে সে হচ্ছে ঢুকবে এবং ব্যাক ডোর দিয়ে বের হয়ে যাবে। তো সে যখনই হচ্ছে ফ্রন্ট ডোর খোলা থাকলো, ওকে, তো সে হচ্ছে এখানে ঢুকবে, ঢোকার পরে এই দরজাটা খুলে দিতে হবে এখান দিয়ে বের হয়ে যাওয়ার জন্য। এবং আর এখানে যেটা হবে যে হচ্ছে এই পিছনের অংশটা, মইয়ের পিছনের অংশ এই ভিতরে ঢোকার সাথে সাথে এই দরজাটা হচ্ছে বন্ধ হয়ে যাবে। ওকে, তো এখানে এটা হচ্ছে আমরা ডি দিই আর এটা হচ্ছে সি। তো যদি সি ঘটার আগে ডি ঘটে যায়, তার মানে হচ্ছে এই মইটা হচ্ছে এখানে ফিট হইতেছে না। মানে কি, যে হচ্ছে সি বন্ধ হওয়ার আগে যদি হচ্ছে ডি খুলে যায়, ওকে, তো ডি খোলার আগে যদি সি বন্ধ হয়ে যায়, তার মানে হচ্ছে মইটা ভিতরে চলে আসছে। কিন্তু সি ঘটার আগে যদি ডি হয়ে যায়, তার মানে হচ্ছে মইটা ভিতরে নাই। ওকে, তো আমরা এখান থেকে দেখি যে হচ্ছে এটা হচ্ছে মইয়ের ফ্রন্ট পার্ট। তো মইয়ের ফ্রন্ট পার্ট এরকম গেল, এখানে আসলো, এবং মইয়ের ব্যাক পার্ট হচ্ছে এখানে। এটা হচ্ছে আমার ফার্ম এই ফ্রেমে, এইচ এর ফ্রেমে।
তাহলে এই ফার্মের মধ্যে আমরা দেখতেছি অ্যাকচুয়ালি এই দুইটা ঘটনা হচ্ছে একসাথে ঘটছে এখানে। তো এইটুকু হচ্ছে আমার এল, এই যে এখান থেকে দেখতেছি এল, এবং এইটাও হচ্ছে এল। তো তখন যেটা হবে এইটুকু হচ্ছে এই ফার্মের মধ্যে হচ্ছে আটলো আর কি। এখন আইনস্টাইনের ফ্রেমে কি হবে এটা? তো ই এর ফ্রেমে যেটা হবে, তো ই এর ফ্রেমে হচ্ছে তার মই হচ্ছে স্থির। তো মইয়ের দৈর্ঘ্য হচ্ছে এখন 12, এইটুকু হচ্ছে 12, আর বার্ন হইতেছে অর্ধেক হয়ে গেছে, মানে তার যে ফার্ম আছে ফার্মটা হচ্ছে অর্ধেক হয়ে গেল, এই ফার্মের দৈর্ঘ্য হচ্ছে অর্ধেক হয়ে গেল। এখন এই ফার্মটা হচ্ছে তার দিকে ছুটে আসতেছে, কারণ সে হচ্ছে তার জন্য সাপেক্ষে হচ্ছে সে স্থির, ফার্মটা হচ্ছে তার দিকে ছুটে আসতেছে। তাহলে যেটা হবে যে হচ্ছে ফার্মটা হচ্ছে এরকম ভাবে হচ্ছে তার দিকে ছুটে আসবে। তাহলে এইটুকু 12 এবং এইটুকু হবে হচ্ছে 12, মানে L/2, এটুকু L/2 আর এটুকু হবে হচ্ছে L/2। তাহলে আমরা দেখতেছি হচ্ছে মোয়ের মধ্যে এতটুকু, এই যে সি, আর এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে সি। ওকে, সো আমরা এখান থেকে দেখতেছি যে হচ্ছে ডি আর সি এর মধ্যে টাইমের তফাৎ হচ্ছে এইটুকু, এখানে এইটুকুর তফাৎ আছে। তো এটার মানে কি বলতেছে যে হচ্ছে ডি আগে ঘটে গেছে। মোয়ের ফ্রন্ট হচ্ছে এটা, মোয়ের ব্যাক হচ্ছে এটা, এবং এটা হচ্ছে বার্নের ব্যাক, আর এটা হচ্ছে বার্নের ফ্রন্ট। তো মোয়ের ফ্রন্ট হচ্ছে এই ডি, এই যে মোয়ের ফ্রন্ট এখান থেকে ডি তে আগে বের হয়ে গেছে, তার মানে এটা আগে ঘটছে, ডি আগে ঘটছে, সি হচ্ছে এইটুকু টাইম পরে ঘটতেছে। তো এখান থেকে বলতে পারি যে হচ্ছে ডি যেহেতু সি এর আগে ঘটতেছে, তার মানে মইটা হচ্ছে এখানে থাকতেছে না। তো এইখানে এই যে আমরা এখান থেকেও দেখতেছি যে এইটুকু লেন্থ এখানে হচ্ছে এটার মধ্যে স্কুইজ হয়ে যাচ্ছে, তার মানে মোয়ের দৈর্ঘ্য হচ্ছে 12 আর বার্নের দৈর্ঘ্য হচ্ছে L/2। তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ফিট হয় নাই। ওকে, সো তার মানে হচ্ছে তারা দুইজনেই হচ্ছে কারেক্ট। তো এখান থেকে একটা কোশ্চেন আসতেছে যে হচ্ছে এই যে সাইমালটেনিয়াস, যেটা এখান থেকে এই পয়েন্টটা আমরা বলতেছি সাইমালটেনিয়াস, যে হচ্ছে টাইমটা হচ্ছে এখানে একটা স্ট্রেট লাইনকে বলতেছি যে হচ্ছে একসাথে ঘটতেছে। তো এই সাইমালটেনিয়াস জিনিসটা হচ্ছে এখন অ্যাকচুয়ালি এক্সপ্লেন করা দরকার। তো আমরা অ্যাকচুয়ালি সাইমালটেনিয়াস জিনিসটা বলতে কি বুঝে সেটা একটু দেখা লাগবে। তো সাইমালটেনিয়াস বলতে কি, আমরা হচ্ছে এর আগেও দেখছিলাম যে হচ্ছে কোন দুইটা ঘড়িকে যদি আমরা সিনক্রোনাইজ করতে চাই, তাহলে আমাদের হচ্ছে এরকম পালস পাঠানো লাগে, যে হচ্ছে দূরে যদি থাকে তাহলে হচ্ছে আমাদের একটা সিগন্যাল পাঠানো লাগে, তখন হচ্ছে ওইটা রিসিভ করলে তারপর হচ্ছে ওই ঘড়িটাকে হচ্ছে তারা সিনক্রোনাইজ করে। তো এখন এটা কি হইতেছে যে হচ্ছে সাপোজ এখানে একটা প্ল্যানেট আছে, এখান থেকে যদি সিগন্যাল পাঠানো হয় ওই প্ল্যানেটে, তাহলে ও হচ্ছে এখান থেকে লাইট যাইতে যেতে হচ্ছে একটা টাইম লাগবে। তো এইখানে যদি যায় তার মানে হচ্ছে এতটুকু টাইম পরে সে যদি হচ্ছে ঘড়িটা সিনক্রোনাইজ করে, তখন কিন্তু এইটুকু টাইম ডিফারেন্স হচ্ছে তাদের মধ্যে থাকা যাবে। তো এটাকে সলভ করার জন্য যেটা করা যায় যে হচ্ছে ঠিক মাঝখানে হচ্ছে তারা একটা লাইট থেকে দুই প্ল্যানেটেই হচ্ছে তারা দুই ঘড়ির কাছে হচ্ছে সিগন্যাল পাঠানো হলো। তো এখান থেকে টাইম যাবে, লাইট যাবে, এখান থেকেও লাইট যাবে, তারা হচ্ছে একই সাথে রিসিভ করবে, রিসিভ করার পর তারা হচ্ছে দুইজন সিনক্রোনাইজ করে হবে, তার মানে তখন হচ্ছে ঘড়িটা সিনক্রোনাইজড হবে। ওকে, সো এটার ক্ষেত্রে লাইন অফ সাইমালটেনিটি যদি আমরা আঁকি, তাহলে যে এটা হচ্ছে এই প্ল্যানেটটা, এটা হলো এই প্ল্যানেট, সো এটাকে আমরা সিটি দিলাম, আর এটা হচ্ছে এক্স, এবং এই প্ল্যানেটটা আছে এই পজিশনে, এই প্ল্যানেটটা আছে ঠিক এতটুকু দূরত্বেই এই পজিশনে, তাদের হচ্ছে ওয়ার্ল্ড লাইন হচ্ছে স্ট্রেট। তো এখন এই পয়েন্ট থেকে আমি হচ্ছে লাইট পাঠানো শুরু করব। তো এখান থেকে আমি লাইট পাঠাইলাম, এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। তো এটা থেকে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। তো এটা যদি তাহলে তারা দুইজন হচ্ছে এখানে রিসিভ করছে, এটাও রিসিভ করছে এখানে। তো এইটা এখানে যদি আমি একটা স্ট্রেট লাইন আঁকি, এই লাইনটাকে বলা হয় হচ্ছে লাইন অফ সাইমালটেনিটি। তো যখন হচ্ছে সবগুলা ক্লকই হচ্ছে স্থির আছে, তখন এইগুলার ওয়ার্ল্ড লাইন হচ্ছে স্ট্রেট। কিন্তু এখন যদি এই সবগুলো ক্লক হচ্ছে মুভিং হয়ে যায়,
তো মুভিং বলতে কি তারা হচ্ছে এইদিকে হচ্ছে আসা শুরু করলো ভি ভেলোসিটিতে, তো সবগুলাই হচ্ছে এইদিকে ভি ভেলোসিটিতে আসতেছে। ওকে, তাহলে হচ্ছে আমাদের ওয়ার্ড লাইন গুলো হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এখন তারা যদি হচ্ছে মুভ করে যে হচ্ছে এইটা হচ্ছে স্থির আছে আর এই ঘড়িগুলো হচ্ছে এরকম মুভ করতেছে, এটা এদিকে ভি ভেলোসিটিতে, এটা হচ্ছে এদিকে ভি ভেলোসিটিতে মুভ করতেছে, তাহলে মাঝখানের যে লাইট সিগন্যাল পাঠাতেছে সেটা হচ্ছে স্থির। তো ওর সাপেক্ষে এটা হচ্ছে ভি মাইনাস ভি ভেলোসিটিতে মুভ করতেছে, তো এটা হচ্ছে অনেকটা এরকম লাইনে চলে আসবে এবং অন্যটা হচ্ছে এরকম যাবে। ওকে, এখন যদি হচ্ছে এই মুভিং অবস্থায় যদি আমি এই দুইটা ঘড়িকে হচ্ছে সিনক্রোনাইজ করতে চাই, তাহলে হচ্ছে তো আগের মতো এখান থেকে আমি হচ্ছে লাইট সিগন্যাল পাঠাবো এবং লাইট সবসময় হচ্ছে স্পেস টাইম ডায়াগ্রামে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করবে, কারণ সব ফ্রেমে হচ্ছে লাইটের ভেলোসিটি সেম। তো সে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে যাবে, ওইটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে যায় মিট করবে। তো এখন সে হচ্ছে লাইটটা রিসিভ করলো এইখানে, আবার এই ঘড়িটা রিসিভ করলো এইখানে। তার মানে তারা হচ্ছে যে সেট হলো টাইমের যে সাইমালটেনিটি সেটা হচ্ছে এই লাইন বরাবর। তো কিছুক্ষণ পরে যদি পাঠানো হয় তাহলে হচ্ছে সে রিসিভ করবে এখানে আর ও রিসিভ করবে এখানে, তো আমি আবার এখানে একটা এরকম লাইন অফ সাইমালটেনিটি পাবো। তো সবগুলো লাইন অফ সাইমালটেনিটি হচ্ছে একটা একটা প্যারালাল। তো এটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে হচ্ছে লাইন অফ সাইমালটেনিটি হচ্ছে এই হরাইজন্টাল লাইনের সাথে প্যারালাল না। ওকে, সো এইটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে? তো এই লাইন অফ সাইমালটেনিটি আমরা হচ্ছে আগের একটা এক্সাম্পলে দেখছি যে হচ্ছে অ্যাকচুয়ালি এইটার মিরর, এইটার মিরর, তো এইটা হচ্ছে এটার মিরর। সো এটা যদি হচ্ছে x is equal to vt হয় তাহলে এটা হবে হচ্ছে t is equal to vx। তার মানে তাদের হচ্ছে যে ঢাল সেটা হচ্ছে অ্যাকচুয়ালি উল্টা আর কি, এটা ভি হলে এটা হচ্ছে 1/v। ওকে, সো এখানে হচ্ছে এখান থেকে অ্যাকচুয়ালি যে মুভিং অবস্থায় তাদের হচ্ছে সাইমালটেনিয়াস করার ক্ষেত্রে আমরা এরকম হচ্ছে একটা লাইন অফ সাইমালটেনিটি হচ্ছে এরকম স্পেশাল যে এক্সিস সেটার সাথে হচ্ছে প্যারালাল পাবো না। এখন দুইটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে হচ্ছে এখন যদি স্থির থাকে তো এটার সাপেক্ষে যদি এটা তখন স্থির হয়ে যাবে। তো মুভিং অবস্থায় আমরা যদি ফ্রেম অ্যাক্সিস গুলো চেঞ্জ করি, মানে ফ্রেম চেঞ্জ করি, তখন হচ্ছে আমার স্পেস টাইম ডায়াগ্রাম হচ্ছে চেঞ্জ হবে। তো স্পেস টাইম ডায়াগ্রাম কিভাবে চেঞ্জ হচ্ছে? সাপোজ এটা আর এটা হচ্ছে স্থির আছে, তো স্থির থাকলে কি হবে, তারা হচ্ছে এরকম এরকম থাকবে। এখন যেটা ওকে, তো এরা দুইজন হচ্ছে স্থির আছে, স্থির থাকলে তারা হচ্ছে তাদের ওয়ার্ড লাইন হচ্ছে এরকম খাড়া হবে টি এর সিটি এর প্যারালাল। তো এখান থেকে দেখতেছি যে হচ্ছে তখন এটা হচ্ছে আমাদের সিটি। এখন এটা যদি মুভ করতে থাকে কিন্তু এটার ফ্রেমে এরা হচ্ছে স্থির, কিন্তু যখনই হচ্ছে আমি মুভ করানো শুরু করে দেবো তো তখন যেটা হবে যে হচ্ছে আমি এখান থেকে কোনো একটা চিন্তা করি যেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্থির আছে কিন্তু এগুলা মুভিং, তো এগুলো যদি মুভিং হয় তখন তাদের লাইনগুলো হচ্ছে অনেকটা এরকম চলে আসবে। ওকে, তো এইখানে হচ্ছে আমার একটা মানে অ্যাক্সিস গুলো তখন চেঞ্জ হয়ে যেতেছে, রাইট? কারণ আমরা হচ্ছে অ্যাক্সিসটা হচ্ছে একটাকে স্থির ধরতেছি অন্যটাকে মুভিং ধরতেছি, সো এখানে আমার অ্যাক্সিস চেঞ্জ হতেছে। সো এগুলার ট্রান্সফরমেশন কিভাবে করব? সো এগুলার ট্রান্সফরমেশন হচ্ছে এই লাইন অফ সাইমালটেনিটির সহায়তা নিয়ে করা যায়। তো এখানে দুইটা ক্রুশিয়াল থিং হচ্ছে মনে রাখতে হবে যে স্পেশাল অ্যাক্সিস হচ্ছে লাইন অফ সাইমালটেনিটি যেটা হচ্ছে অরিজিন ইভেন্ট দিয়ে যায়। সো স্পেশাল অ্যাক্সিস কোনটা, যে হচ্ছে সাপোজ এটা হলো আমার এক্স আর এটা হলো সিটি। তো এইটার আমি যদি হচ্ছে মুভিং যে অবজেক্টটা, সো এটা মুভিং কিন্তু এটার সাপেক্ষে আমি স্থির ধরতেছি বলে এখন স্থির। ওকে, সো কিন্তু এটা মুভ করতেছে কিন্তু এটার উপর আমি বসে আছি বলে স্পেস টাইম ডায়াগ্রামটা হচ্ছে সিটি আর এক্স। কিন্তু আমি যখনই হচ্ছে মোশনটাকে কনসিডার করব তখন
এটার জন্য হচ্ছে আমার অ্যাক্সিসটা চেঞ্জ হবে, তখন এটা হচ্ছে এক্স প্রাইম হয়ে যাবে, এটা টি প্রাইম হয়ে যাবে। কিন্তু আমি যদি দুইটাই হচ্ছে একই ফ্রেমে আঁকতে চাই তখন কিরকম হবে? তো দুইটার জন্য এখানে যে প্রথম পয়েন্টটা যে হচ্ছে আমার যে স্পেশাল এক্সিস, এটার জন্য মুভিংটার জন্য স্পেশাল এক্সিস হবে হচ্ছে এমন একটা লাইন অফ সাইমালটেনিটি যেটা হচ্ছে অরিজিন দিয়ে যায়। সো ওইটার জন্য আমরা লাইন অফ সাইমালটেনিটি দেখছি এরকম যে হচ্ছে এটা হচ্ছে অনেকটা এরকম, এটা তখন হচ্ছে এক্স প্রাইম। সো লাইন অফ সাইমালটেনিটি এটা হচ্ছে তখন এই ফ্রেমের মুভিংটার জন্য। ওকে, সো টাইম অ্যাক্সিসটা হচ্ছে তার কনস্ট্যান্ট পজিশন। তো অ্যাকচুয়ালি এটা কি মিন করতেছে, সে কিন্তু এই ফ্রেমের সাপেক্ষে মুভিং। তো সে যেহেতু মুভ করতেছে তাহলে তার ইকুয়েশনটা হচ্ছে x = vt হয়তো বা। তো vt যদি হয় তাহলে তার হচ্ছে এরকম একটা ফ্রেমে সে মুভ করতে থাকবে, তাহলে এটা হবে হচ্ছে তার জন্য টাইম অ্যাক্সিস। ওকে, সো আবার একটু সামারাইজ যে হচ্ছে আমরা চিন্তা করতেছি আমরা এটার উপর বসে আছি, যখন এটার উপর বসে আছি তখন আমার স্পেস টাইম ডায়াগ্রাম হবে হচ্ছে সিটি আর এক্স, এরা হচ্ছে পারফেক্টলি হচ্ছে তারা পারপেন্ডিকুলারলি আছে। কিন্তু যখনই আমি এটার মুভিংটাকে কনসিডার করব, মুভিং কনসিডার করলে কি যে হচ্ছে আমি দেখতেছি এটা মুভ করে যেতেছে। তো এইটার জন্য যে এক্সিসটা পাবো এই ফ্রেমের সাপেক্ষে, মানে আমার এই ফ্রেমের সাপেক্ষে এটার যে এক্সিস পাবো সেটা হচ্ছে সে কি করতেছে যে এটা এরকম লাইন অফ সাইমালটেনিটি দিয়ে হচ্ছে এক্স এক্সিসটা পাবো, আর সে হচ্ছে তার সাপেক্ষে যে টাইমে সে হচ্ছে কনস্ট্যান্ট আছে, সে যে টাইমে হচ্ছে কনস্ট্যান্ট পজিশন আছে সেটা হচ্ছে তার জন্য এই এক্সিস। তো এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হবে, অর্থাৎ এটা যদি থিটা হলে এটা থিটা হবে। এখন আমি যদি এই ফ্রেমে এই ফ্রেমটা হচ্ছে রাখতে চাই, তো আমি এখন দেখতে চাইতেছি যে হচ্ছে এটাই ছিল মুভিং। ওকে, সো আমি এখানে দুইটা বল একসাথে কি, তো এটা হচ্ছে স্থির আর এটা হচ্ছে মুভ করে চলে যেতেছে। এখন এইটা হচ্ছে স্থির আর এইটা হচ্ছে তার থেকে এরকম দূরে সরে যেতেছে, কিন্তু তার জন্য হচ্ছে এটার জন্য হচ্ছে সিটি আর এটার জন্য হচ্ছে সিটি প্রাইম। তো এটার জন্য হচ্ছে এই ফ্রেমে আমি যদি এই ফ্রেমটা আঁকতে চাই তাহলে কিরকম হবে? তো এটাও হচ্ছে সেম হবে। তো এখন এটার জন্য হচ্ছে এক্স প্রাইম আর এটা হচ্ছে সি টি প্রাইম। কিন্তু এখান থেকে লাইন অফ সাইমালটেনিটি কিরকম হবে? লাইন অফ সাইমালটেনিটি হবে হচ্ছে তখন এইরকম। কেন? কারণ হচ্ছে যদি দেখি যে হচ্ছে এটা হচ্ছে মুভ করতেছে এরকম আর এটা হচ্ছে মুভ করবে এরকম। তো লাইন অফ সাইমালটেনিটি আমি পাবো হচ্ছে এখানে, আমরা একটু আগে দেখছিলাম যে হচ্ছে এখান থেকে আমি যদি সিগন্যাল পাঠাই, সাপোজ এখানে আমরা হচ্ছে দুইটা অবজেক্ট ধরে নিলাম, এখান থেকে সিগন্যাল পাঠাইলে আমরা হচ্ছে এরকম একটা পাবো। কিন্তু এই লাইন, এটা হচ্ছে লাইন অফ সাইমালটেনিটি আমার। এখন এই লাইন অফ সাইমালটেনিটি হচ্ছে এমন ভাবে নিতে হবে যাতে হচ্ছে এটা অরিজিন দিয়ে মুভ করে। তো এটাকে আমরা জাস্ট প্যারালালি অরিজিনে আঁকলেই হচ্ছে এক্স অ্যাক্সিসটা পেয়ে যাবে। তো এইটা হচ্ছে এখন আমার এক্স অ্যাক্সিস, এবং টি হচ্ছে কি আমার কনস্ট্যান্ট পজিশন। তো সি টি, তো এটা হচ্ছে পিছনে মুভ করতেছে, তাহলে এটার ইকুয়েশন হবে হচ্ছে মাইনাস ভিটি। এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ভিটি, সো সে হচ্ছে এরকম পিছনে মুভ করে যেতেছে, তাহলে তার জন্য যে অ্যাক্সিস সেটা হচ্ছে এরকম খাড়া। তো এটা হচ্ছে সিটি। তো এটা অ্যাকচুয়ালি কি যে হচ্ছে দুইটাই হচ্ছে সেম জিনিস, কিন্তু রিপ্রেজেন্টেশনটা হচ্ছে একটা সাপেক্ষে আরেকটা। ওকে, তো এখানে হচ্ছে স্থিরের মধ্যে স্থির থাকা যে অবজেক্ট আছে সেটার মধ্যে আমি মুভিং অবজেক্টের ফ্রেমটা আঁকলাম, স্পেস টাইম ডায়াগ্রাম। ওকে, আবার এটা হচ্ছে মুভিং অবজেক্টটাকে আমি স্থির ধরে যে অবজেক্টটা আগে স্থির ছিল সেইটার এটা আঁকছি। ওকে, সো এইটার ক্ষেত্রে হচ্ছে অ্যাকচুয়ালি এইটা অ্যাঙ্গেলটা সেম থাকবে। ওকে, এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি হেল্পফুল হয় যখন হচ্ছে আমরা এই দুইটাকে হচ্ছে যদি একই ফ্রেমে আঁকি তখন হচ্ছে আমাদের জন্য এটা সুবিধা হয় আর কি ক্যালকুলেশনে। তো এটা যদি হচ্ছে নেক্সট ডে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল করলে এটা আরো ভালোভাবে বোঝা যাবে। তো আমরা হচ্ছে ওই আবার ফার্ম আর হচ্ছে মোয়ের যে উদাহরণটা ছিল সেটাতে আবার একটু ফিরে যাই। তো এটা হচ্ছে অনেকটা প্যারাডক্স। তো ওই প্যারাডক্সে কি বলা হয়েছিল যে হচ্ছে একটা ফার্ম আছে এল দৈর্ঘ্যের, একটা মই আছে হচ্ছে 12 দৈর্ঘ্যের। তো এই মইটাকে হচ্ছে এই এল এর মধ্যে হচ্ছে ফিট করানো যায় কিনা যদি হচ্ছে স্পেশাল রিলেটিভিটি ইউজ করে। এখন জিনিসটা হচ্ছে আরেকটা জিনিস যে হচ্ছে ওই অবজেক্টটা অ্যাকচুয়ালি কতটুকু রিজিড। তো রিজিড বলতে কি বুঝাইতেছে যে সাপোজ আমরা এখানে আগে কি করছিলাম, দুইটা দরজা দিছিলাম, এখন এখানে কোনো দরজা দিব না, একটা দরজা শুধুমাত্র রাখবো। সো এখানে যে দরজাটা ছিল সেটাকে আমরা হচ্ছে একটা ওয়াল দিয়ে রিপ্লেস করে দিব। তো
তো এটা হচ্ছে একদম ইনফাইনাইটলি রিজিড। তো আমি যে পরিমাণ ভরবেগ দিয়ে যাই না কেন, যে পরিমাণ ভরবেগ দিয়ে যায় না কেন ওই ওয়ালের মধ্যে হচ্ছে আটকে যাবে। তো এখন হচ্ছে আমাদের জাস্ট একটা ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন চলে আসছে। ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট কিরকম, যে হচ্ছে যখন এইচ এর ফ্রেমে যখন হচ্ছে এটা স্থির, রাইট, এটা যদি স্থির হয় তখন আমরা দেখছিলাম এরকম একটা আসছিল যে তারা হচ্ছে ফিট হইতেছে। এখন ফিট হইতেছে কিভাবে, এয়ার ফ্রেমে যে হচ্ছে ও হচ্ছে মইটা হচ্ছে এখানে হিট করবে, হিট করার পরে এই দরজাটা হচ্ছে বন্ধ হয়ে যাবে। তো এখন আমাদের শুধুমাত্র একটা ব্যাপার কনসিডার করলে হইতেছে, সেই ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই দরজাটা হচ্ছে বন্ধ হইতেছে কি না হইতেছে না। তো এটা হচ্ছে ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট। কেন ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট? কারণ এখানে শুধুমাত্র হচ্ছে একটা ইভেন্ট ঘটতেছে, এমন না যে হচ্ছে এখানে এটার সাপেক্ষে এটা ঘটতেছে কিনা। কারণ আগেরটাতে ছিল এই ইভেন্টের সাথে এটা ঘটতেছিল কিনা। যেহেতু এই ইভেন্টটাকে আমরা হচ্ছে ফিক্স করে ফেলছি, তো এইটা ঘটতেছে না এটা কোনো ম্যাটার না, এটা ঘটবেই, কারণ এটা হচ্ছে এখন ওয়াল দিয়ে রিপ্লেস করে দিচ্ছে। এখন এইটা বন্ধ হইতেছে কি না হইতেছে না। তো এখন আগেরটা ছিল একটা প্যারাডক্সের মতো, যে হচ্ছে একজন দেখতেছে যে হচ্ছে এটা বন্ধ হয়ে গেছে এবং মই আটকানো হয়ে গেছে, তারপর এটা খুলে হচ্ছে বের হয়ে যেতেছে। তো এটা হচ্ছে আমরা হচ্ছে সাপোজ একটা ভিজুয়াল ইয়াতেও হয়ে যেতে পারে, রাইট, যে হচ্ছে একজন দেখবে যে হচ্ছে বন্ধ হয়ে গেছে, আর একজন হচ্ছে যে মুভিং আছে সে হচ্ছে দেখবে যে হচ্ছে বন্ধ হইতেছে না। ওকে, কিন্তু এখানে হচ্ছে এখন আমরা ফিক্স করে ফেলছি। তো এখন দুইজনেরই হচ্ছে অবশ্যই মানে যদি হচ্ছে এটা বন্ধ হয় তাহলে দুইজনই জানবে যে হচ্ছে এটা বন্ধ হয়েছে, আর যদি বন্ধ না হয় তাহলে দুইজনই জানবে যে হচ্ছে এটা বন্ধ হয়নি। তাহলে এখন এখানে হচ্ছে প্যারাডক্সটা আরো হচ্ছে মানে কঠিন হয়ে গেল। তো এখন বিষয়টা কিরকম, তো এটা এক্সপ্লেন করার জন্য যেটা দেখতে হবে যে হচ্ছে এই যে লাইট এখানে যে মইয়ের যে ফ্রন্ট আছে আর এখানে মইয়ের ব্যাক আছে, তো এখানে যেটা এটা যখন লাগবে তখন যেটা বুঝতে হবে যে হচ্ছে এই মইয়ের ফ্রন্ট থামে যাওয়ার সাথে সাথে এই পিছনটা হচ্ছে থামে যেতেছে কিনা। তো এই মইয়ের ফ্রন্ট যখন এখানে হিট করবে তখন এটা হচ্ছে থেমে যাবে, কিন্তু মইয়ের ব্যাক তখনও জানবে না যে হচ্ছে এটা হচ্ছে হিট করছে। তো এটা কিভাবে জানবে, সে হচ্ছে সাপোজ আমরা ধরে নিই যে হচ্ছে এখান থেকে ইনফরমেশনটা ওইখানে ট্রান্সফার হওয়া লাগবে। তো ইনফরমেশন হচ্ছে কখনোই লাইটের ভেলোসিটির চাইতে বেশি ভেলোসিটিতে ট্রান্সফার হইতে পারবে না। তাহলে যদি এরকমটা যদি হয় তাহলে হচ্ছে যেটা হবে যে হচ্ছে লাইট বা ইনফরমেশনটা এখান থেকে এখানে যেতে একটা টাইম লাগতেছে। তো এটা হিট করার পরও পিছনের অংশটা হচ্ছে সে কি করবে, সে হচ্ছে মুভ করতেই থাকবে। ওকে, তো তাহলে এখানে হচ্ছে একটা রিজিডিটির ব্যাপার আসতেছে, যে হচ্ছে অ্যাকচুয়ালি এমন কোনো অবজেক্ট বানানো পসিবল না যেটা হচ্ছে ইনফাইনাইট রিজিডিটি হবে, বা হচ্ছে তার ডেনসিটি হবে হচ্ছে ইনফাইনাইট। তো ডেনসিটি ইনফাইনাইট বলতে কি বুঝাইতেছে অ্যাকচুয়ালি, যে হচ্ছে সাপোজ এরকম একটা মই আছে, তো এখান থেকে এখানে ইনফরমেশন যাইতে হচ্ছে আমার একটা টাইম লাগতেছে। তো আমরা যদি একটা টেবিল চিন্তা করি এটাকে, তো আমি এখান থেকে ঠেলা দিলাম, ওই পাশে হচ্ছে আরেকজন ধরে আছে। তো এই ঠেলা দেওয়ার মধ্যে আর ও ফিল করার মধ্যে যদি একটা একটা টাইম ডিফারেন্স থাকবে, তো এটাকে আমি যদি এখন কোশ্চেন হইতে পারে যে আচ্ছা আমি এরকম এটুকু হলো সি, এটা হলো 2C, তাহলে 2C লেন্থের হচ্ছে আমি একটা একটা রড নিলাম, এখন এই পাশে হচ্ছে আমি ঠেলা দিলাম, ওই পাশে কখন জানবো। ওকে, সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে এটার রিজিডিটির উপর। ওকে, সো এটার অ্যাটম গুলোর উপর ডিপেন্ড করতেছে। সো এইটাকে আমরা তাইলে এখানে অ্যাকচুয়ালি এখান থেকেও অ্যাকচুয়ালি আর্গুমেন্ট করা যাবে যে হচ্ছে ইনফাইনাইট রিজিডিটির কোনো বস্তু হচ্ছে বানানো পসিবল না। তো আমি যদি এটাকে হচ্ছে এরকম তুলি, সাপোজ এটাকে আমি উপরে তুলতে চাইতেছি, তো আমি এটাকে হচ্ছে উপরে তুললাম, কিন্তু যেটা হবে যে হচ্ছে লাইট ওই প্রান্তটা এখানের এই প্রান্তটা উঠবে হচ্ছে এটা উঠার এখানে, সাপোজ এটা উঠবে এখানে এবং এটা উঠবে হচ্ছে তার 1 সেকেন্ড পরে, এটা উঠবে হচ্ছে 2 সেকেন্ড পরে, রাইট। কারণ হচ্ছে আমি যদি ধরি যে হচ্ছে ইনফরমেশনটা অ্যাটলিস্ট হচ্ছে সি ভেলোসিটিতে মুভ করতেছে, তাহলে এটা আরো 2 সেকেন্ড পরে উঠবে। তো এটা অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আর্গুমেন্ট এভাবে করা যায় যে হচ্ছে এখানে কোনো অবজেক্ট বানানো পসিবল না যেটার রিজিডিটি হচ্ছে ইনফিনিট হবে। এবং ইনফিনিট বলতে কি বোঝানো হইতেছে, যে হচ্ছে যে এটা সাপোজ এটা 100C,
তো এখান থেকে ইনফরমেশন আমি এখানে টোকা দেওয়ার সাথে সাথে 0 সেকেন্ডের মধ্যে ওইখানে জানতে পারবে। এরকম কিছু বানানো পসিবল না। তো তাহলে এখানে হচ্ছে এখন তাহলে আর্গুমেন্ট করা যাবে যে হচ্ছে এই মুভিটা এখানে ফিট হবে কি হবে না। ওকে, তো আমরা যদি এই ফ্রেমটাতে দেখি, এই ফ্রেমটাতে যে এই মুভির প্রথম থেকে শেষে ইনফরমেশনটা যাবে হচ্ছে লাইটের ভেলোসিটিতে। তো প্রথমটা হচ্ছে এটা, সে হচ্ছে হিট করছে ওয়ালে, হিট করার পর সে হচ্ছে ইনফরমেশন মুভির পিছন অংশটা পাঠাতে থাকবে। পিছনের অংশের ওয়ার্ড লাইন হচ্ছে এটা। তো পিছনের অংশ পাঠাবে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে হচ্ছে সে জানবে। ওকে, তো এখন কখন জানতেছে অ্যাকচুয়ালি? সে হচ্ছে যখন পিছনের দরজা বন্ধ হয়ে গেল এই পয়েন্টে, কারণ পিছনের দরজা বন্ধ হয়েছে এই পয়েন্টে, আর সামনের দরজাতে সে হচ্ছে এই পয়েন্ট হিট করছে। সো এখানে হচ্ছে সাইমালটেনিয়াস এটা। তো এখানে সে হচ্ছে বন্ধ হয়ে যাওয়ার পর যেটা হবে যে হচ্ছে এই মুভিটা হচ্ছে এখানে ঢুকলো, হিট করার পরে বন্ধ হয়ে গেল, কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু এই মুভিটার পিছনে এখনো জানে না যে হচ্ছে এই যে এই পয়েন্টে কিন্তু সে এখনো জানেনি। তো তার মানে তার এই মুভির পিছনটাকে জানার জন্য যে হচ্ছে এখনো হিট করছে, সামনে হিট করছে, সেটা জানার জন্য তাকে এইটুকু সময় অপেক্ষা করা লাগবে। তো এইটুকু সময় পরে সে হচ্ছে জানতে পারবে। তো তার মানে সে হচ্ছে এরকম আরো চলতেই থাকবে। তো যেটা হবে যে হচ্ছে এই মুভিটা আরো স্কুইজ হয়ে যাবে। তো এইটুকু সময় পরে মুভিটা এই পয়েন্টে এসে জানতে পারবে যে হচ্ছে সামনে হিট করছে, তখন হচ্ছে থাইমা যাবে। তো তার মানে এই এইচ এর ফ্রেমে মুভিটা হচ্ছে এখানে ফিট হয়েছে। তাহলে ই এর ফ্রেমে কিরকম হবে? তো ই এর ফ্রেমে ছিল যে মুভিটা ছিল হচ্ছে এরকম 2L, এটা হচ্ছে 2L, আর এটা ছিল হচ্ছে এরকম, সেটা ওকে। তো এখন এই পয়েন্টটা হচ্ছে এটা হচ্ছে L/2, কারণ ফার্মের দৈর্ঘ্য হচ্ছে এখন অর্ধেক হয়ে গেছে। এখন যেটা হইতেছে যে এটা হচ্ছে তারা প্রথমে হিট করলো, এই যে এখানে হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে এটা, এটা এই পয়েন্টে হিট করার সাথে সাথে কি হয়েছে যে ইনফরমেশন পিছনকে পাঠানো শুরু করবে। মোয়ের পিছন হচ্ছে এটা, মোয়ের ফ্রন্ট হচ্ছে এটা। মোয়ের ফ্রন্ট এখানে হিট করছে, মোয়ের ফ্রন্ট থেকে ইনফরমেশন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাওয়া শুরু করবে। ওকে, তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাওয়ার পরে সে হচ্ছে এইখানে এই যে মোয়ের পিছন হচ্ছে এটা, সেই হচ্ছে এই পয়েন্টে যেখানে হিট করবে সেইখানে জানতে পারবে। সো মোয়ের পিছন হচ্ছে সে হচ্ছে হিট করছে এখানে। ওকে ওকে, এখন এখান থেকে আমরা যেটা করতে পারতেছিলাম যে হচ্ছে এখানে আগের আর্গুমেন্টটা ছিল যে হচ্ছে এইখানে এইটুকু পিছনের দরজা বন্ধ হয়েছিল এই পয়েন্টে। তো এখানে হচ্ছে লাইন অফ সাইমালটেনিয়াস থেকে এই পয়েন্টে আমরা এইটুকু হচ্ছে টাইম ডিফারেন্স, রাইট? সো সামনের পিছনের দরজা হিট করার পরে এতটুকু টাইম পরে হচ্ছে আমার ফ্রন্ট দরজা হচ্ছে বন্ধ হইতেছে। তার মানে কি পিছনের দরজা হিট করে সে হচ্ছে এতটুকু টাইম পরে আরো মুভ করতেছে, তার মানে দরজা খুলে হচ্ছে তখন চলে যাইতেছিল। কিন্তু এখন যেটা হইতেছে যে পিছনের দরজা হিট করছে, সামনের দরজা হিট করছে, ওয়ালে হিট করছে, কিন্তু পিছনের যে অংশটা মানে মোয়ের যে পিছনের অংশ সেটা এখনো জানে না যে হচ্ছে সামনে হিট করছে এই পয়েন্টে। তো সে হচ্ছে ইনফরমেশন যাইতেছে। এখন এখানে হচ্ছে কি হবে, এখানে হচ্ছে পিছনের দরজাটা বন্ধ হবে। ওকে, তো পিছনের দরজা বন্ধ হয়ে গেল, কিন্তু মুই তখনও জানে না যে হচ্ছে এই যে ওইটা সামনে যে হিট করছে সেটা হচ্ছে পিছনের মই এখনো জানে না। তো পিছনের দরজা বন্ধ হওয়ার পরে সে হচ্ছে এই পয়েন্টে সে গিয়ে জানতে পারতেছে যে হচ্ছে মইটা হচ্ছে হিট করছে। ওকে, সো তার মানে এখান থেকে আমরা যেটা বলতে পারতেছি যে হচ্ছে অ্যাকচুয়ালি মইটা আগের মতো এরকম স্কুইজ হয়ে ভিতরে ঢুকে যাবে, আবার মইও বন্ধ হয়ে যাবে। তো এখান থেকে আমরা বলতে পারতেছি যে হচ্ছে অ্যাকচুয়ালি মইটা ওই ফার্মের মধ্যেই ফিট হবে। ওকে, সো প্যারাডক্স এখানে হচ্ছে আমরা যদি হচ্ছে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট দিয়ে দিই, বিভিন্ন কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে এখানে প্যারাডক্সটাকে হচ্ছে ফিট করায় নিতে পারতেছি। আচ্ছা, সো লাস্ট টপিক হচ্ছে ক্যাজুয়ালিটি। ক্যাজুয়ালিটি জিনিসটা কি, যে হচ্ছে আমরা জানি যে হচ্ছে দুইটা ইভেন্ট হচ্ছে ডিপেন্ড করে
ফ্রেমের উপর। সো দুইটা ইভেন্ট কি সাইমালটেনিয়াস নাই কি হইতেছে সেটা হচ্ছে ডিপেন্ড করতেছে ফ্রেমের উপর। কিন্তু সব ইভেন্টকেই হচ্ছে এরকম ম্যানিপুলেট করা যাবে না, রাইট? কারণ হচ্ছে সব ইভেন্টের ক্ষেত্রে এমন ফ্রেম পাওয়া যাবে না যে হচ্ছে দুইটাই হচ্ছে একটা ইভেন্টের অর্ডার চেঞ্জ হয়ে যেতেছে, রাইট? সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাজুয়ালিটি। তো আমাদের যে রিয়েল ওয়ার্ল্ড সেটা হচ্ছে ক্যাজুয়ালিটিকে মাইনা চল। তো এটা অ্যাকচুয়ালি কি মিন করে যে হচ্ছে আমি যদি এইখান থেকে সাপোজ এ আর বি, তো এ যদি বলটা ছুড়ে দেয় তাহলে বলটা এরকম যাবে, তারপর হচ্ছে বি ওইটাকে ক্যাচ করবে। সো ক্যাজুয়ালিটি হচ্ছে যে এর আগে বি হইতে পারবে না। সো এখানে অ্যাকচুয়ালি এমন কোনো ফ্রেম পাওয়া পসিবল না যেখানে হচ্ছে এ ঘটার আগে বি ঘটে যাবে, রাইট? সো বল ছোড়ার আগে অ্যাকচুয়ালি বলটা ক্যাচ ধরা যাবে না। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাজুয়ালিটি, এবং এটা সাজেস্ট করে যে হচ্ছে লাইটের ভেলোসিটি চাইতে বেশি ভেলোসিটি মানে যাওয়া পসিবল না। তো আমাদের লিমিটটা হচ্ছে লাইটের ভেলোসিটি পর্যন্ত। ওকে, সো এখান থেকে ইনফরমেশনটা যে হচ্ছে এখান থেকে বলটা ছুটছে, ইনফরমেশনটা ওইখান থেকে এই ছোড়ার আগে বলটা এখান থেকে ছুড়লো, তো আমি এখান থেকে দাঁড়ায় দেখতেছি। তো এই ইনফরমেশনটা আমার কাছে আসবে, আবার এই ইনফরমেশনটা আমার কাছে আসবে। এখন এই ইনফরমেশনটার এমনটা কখনো হবে না যে হচ্ছে বি ইনফরমেশন আমার কাছে আগে আসবে, এ হচ্ছে পরে আসতেছে। এরকম ফ্রেম পাওয়া পসিবল না। ওকে, যদি যদি পাওয়া পসিবল তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের রিয়েল ওয়ার্ল্ডকে হচ্ছে ইয়া করতেছে, মানে রিয়েল ওয়ার্ল্ড ফিজিক্সকে ভায়োলেট করতেছে। ওকে, সো আমরা এই জন্য হচ্ছে আমরা অ্যাকচুয়ালি স্পেস টাইম কার্ভে হচ্ছে 45 ডিগ্রির উপরে সব ধরনের ইয়াগুলো পাই, মানে যে কোনো অবজেক্টের ওয়ার্ড লাইন হচ্ছে 45 ডিগ্রি চাইতে খাড়া হয়। ওকে, সো একদম স্থির থাকলে সেটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ তো করে না, স্থির থাকে, কিন্তু টাইম হচ্ছে পাস হইতেছে। ওকে, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাজুয়ালিটি, যে হচ্ছে ক্যাজুয়ালিটি সাজেস্ট করে যে হচ্ছে লাইট হচ্ছে আমাদের আলটিমেট লিমিট ভেলোসিটির জন্য। এবং রিয়েল ওয়ার্ল্ডে দুইটা এমন কোনো ফ্রেম পাওয়া পসিবল না যে হচ্ছে ডিপেন্ডেন্ট দুইটা ইভেন্টের অর্ডার আমি চেঞ্জ করে দেবো, যে হচ্ছে বল ছোড়ার আগে আমি হচ্ছে বলটা ক্যাচ করবো। তো এরকম অর্ডার আমি হচ্ছে চেঞ্জ করতে পারবো না।